স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পড়শি দেশের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে এনআরসি, এনপিআর, এসআইআর বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। এমন অবস্থায় এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাতে আসা কবিতা বড়াল। তিনি জানান তার বাবা মাকে নিয়ে তিনি চিকিৎসার জন্য কিছুদিনের জন্য ভারতে এসেছেন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তিনি আরো জানান তার স্বামী একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু তিনি অবৈধভাবে 2022 সালের নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি মুকুন্দপুরে বাড়িও করেছেন কবিতা বড়ালের টাকায়। কবিতা বড়ালের দাবি করেন মুকুন্দপুরের বাড়িতে যাবার পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন। তার স্বামী দলবল নিয়ে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সাংঘাতিকভাবে মারধর করেন বলে জানান কবিতা বড়াল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তিনি নরেন্দ্রপুর থানায় যান এবং সেখানে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে তাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও তার স্বামীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ নেয়নি নরেন্দ্রপুর থানা। এমন অবস্থায় তিনি চরম আতঙ্কে ভুগছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। প্রশাসনিক সহযোগিতা পেলে হয়তো তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচে যাবেন এবং তার প্রতি সমস্ত হওয়া অভিযোগ এবং অত্যাচারের সুবিচার পাবে বলে জানান কবিতা বড়াল। আসলে দাদা ভাই, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করি বা আত্মহত্যা করি। আমার লাইফে বড় একটা ঘটনা ঘটে গেছে। আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমার হাজবেন্ড থাকে এখানে। বাংলাদেশ থেকে এসেছেন মানে ভিসার মাধ্যমে কি? হ্যাঁ, আমি মেডিকেল ভিসা এখানে ডাক্তার দেখাতে এসেছি। আমার হাজবেন্ড আছে এখানে, যিনি অবৈধভাবে এখানে থাকে। আমার ছেলের অস্তিত্ব রক্ষার জন্য তাকে খোঁজপোষ কোনো কিছু দিচ্ছে না, আমাকে কিছু দিচ্ছে না। এগুলো চাইতে গেলে উনি ওনার বাড়িতে বসে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে আমার বাবা মাকে, আমার ছেলেকে 200-250 লোক দিয়ে এত মার মেরেছে। কোনো মানুষকে এরকম মারতে পারে না। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।